পুরুষের যেমন টাইম ওটাই আপনার টাইম, টাইমে যদি নামাজ না পড়েন তাহলে পাপ হবে। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাকে বোঝাচ্ছি যে আপনি রান্নাটাকে চাপিয়ে দিলেন, চাপিয়ে দেওয়ার পরে চাল দিলেন, আপনি তখন উজু করে 4 রাকাত কমপক্ষে 4 রাকাত ফরজ সালাতটা আপনি আদায় করেন, কমপক্ষে ফরজ সালাতটা আদায় করলেন, তারপর আপনি আবার রান্নাতে ভিড়েন, ছেলে মেয়েদেরকে খেতে দেন, গোসল করেন, আর কিছু করেন, কোনো অসুবিধা নেই আসর পর্যন্ত। কিন্তু আমরা বলছি যে রান্না সব সেরে নিয়ে গোসল করব, ছেলে মেয়েকে খেতে দিব, যে জোহরের নামাজ আসরের সময়তে পড়ছে, আংশিক মহিলা যে কয়টা পড়ছে 10-20টা, আমরা ভাত চাপাতে গেলাম, ঠিক আছে চাপান, আপনাকে নিষেধ করছি না, হারাম নয় রান্না করা, কিন্তু আপনি পদ্ধতিটাকে চেঞ্জ করেন। কেমন পদ্ধতি চেঞ্জ করবেন? আপনাকে গোসল করতে হবে জরুরি নয়, আপনি নিজেকে অনুভব করেন যে আমি পবিত্র আছি না নেই, আমি নাপাকি ভরে আছে না নেই। যদি আপনি পবিত্র থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, রান্নাটাকে এমন অবস্থায় থাকে যে এখনই চাল দিলাম, তো সঙ্গে সঙ্গে তো ভাত হবে না, ওকে টাইম লাগবে, তো এখনই চাল দিলাম, তো চাল দেওয়ার পরে প্রায় 20 থেকে 30 মিনিট পর ভাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, 20 থেকে 30 মিনিট। ভালো করে শুনেন, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আপনাকে টাইমে রান্না করে টাইমে নামাজ পড়তে হবে। পুরুষের ওপরে যেমন আজান পড়ে গেল, পুরুষের যেমন টাইম ওটাই আপনার টাইম, টাইমে যদি নামাজ না পড়েন তাহলে পাপ হবে। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাকে বোঝাচ্ছি যে আপনি রান্নাটাকে চাপিয়ে দিলেন, চাপিয়ে দেওয়ার পরে চাল দিলেন, আপনি তখন উজু করে 4 রাকাত কমপক্ষে 4 রাকাত ফরজ সালাতটা আপনি আদায় করেন, কমপক্ষে ফরজ সালাতটা আদায় করলেন, তারপর আপনি আবার রান্নাতে ভিড়েন, ছেলে মেয়েদেরকে খেতে দেন, গোসল করেন, আর কিছু করেন, কোনো অসুবিধা নেই আসর পর্যন্ত। কিন্তু আমরা বলছি যে রান্না সব সেরে নিয়ে গোসল করব, ছেলে মেয়েকে খেতে দিব, যে জোহরের নামাজ আসরের সময়তে পড়ছে, আংশিক মহিলা যে কয়টা পড়ছে 10-20টা, নামাজে যেগুলো ভুল ত্রুটি আছে, রুকু কেমন করতে হবে, সিজদা কেমন করে করতে হবে, সেগুলো তো ছেড়ে দেন। এই যে আসরের সময়তে আপনার নামাজটা প্রতিদিন পড়ছেন, এই নামাজ কিন্তু হবে না, এই নামাজ হবে না। কিংবা আপনি দ্বিতীয় আরেকটা কাজ করতে পারেন, যে রান্না চাপিয়ে আপনি 3 নম্বর পয়েন্ট বলছি, রান্না চাপিয়ে আপনার মেয়েটাকে বলেন তুই একটু দেখতো, আমি নামাজটা পড়ে নি, আমার নামাজ পড়া হয়ে যাবে, তখন তুই নামাজটা পড়ে নিবি। এই ওরকম হবে না? হবে, কিন্তু আমরা এইগুলো করতে চাই না। মানে নামাজটাকে আমি নিজের মন মতন ভাবছি যে আমি যখন পড়বো তখনই হবে, না, আমি যখন পড়বো তখনই হবে এরকম নয়, আপনাকে প্রতিদিন টাইমে নামাজ পড়তে হবে। হ্যাঁ, বিশেষ কারণটা আবার 2টা হতে হবে, এটা 2টা কারণ, একটা হচ্ছে ঘুমিয়ে থাকা, একটা ভুলে যাওয়া, এই 2টা ছাড়া নামাজ কাজার কোনো সুযোগই নেই, নামাজ কাজা করার কোনো সুযোগই নেই, ভুলে যাওয়া আর ঘুমিয়ে থাকা। আর যেমনই ঘুম থেকে ঘুম ভাঙলো, সকাল 7টা তো 7টা, 8টা তো 8টা, 9টা তো 9টা, যখনই ঘুম ভাঙবে তখনই কিন্তু ওকে নামাজ পড়তে হবে। প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া, প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। পুরুষেরাও করে কি জানেন, ফজরের নামাজ পড়েনি তো জোহরের সময়তে পড়ে, এই নিয়ম ঠিক নয়। আপনার ঘুম ভাঙানি সকাল 6টাতে ঘুম ভেঙেছে, তখনই আপনি ব্রাশ করে উজু করে আগে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কিন্তু জোহরে পড়বে। কোন মৌলভী সাহেব ওকে বুঝিয়ে দিয়েছে যে আর নামাজ হবে না, কেন সূর্য উঠে গেছে, এই উঠে গেছে, আর নামাজ হবে না। হাদিস, বিখ্যাত হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেলাল, কি বলছে, মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এমন পরিস্থিতিতে আজান দিতে বলেছিলেন জানেন, গায়ে রোদে তাপ পড়তে লেগেছে, গায়ে রোদে তাপ পড়ছে, আর তখন সাহাবীদের ঘুম ভেঙেছে, কোন একটা সফরে ছিলেন, ঘুম ভেঙেছে, আর বলতে লাগলো কি ব্যাপার, কেউ জানতে পারোনি, মানে ফজর পার হয়ে গেছে, সূর্যের তাপ পড়েছে, তখন জানতে পেরেছে, বেলাল উঠো আজান দাও, বেলাল উঠো আজান দাও, আর তখনই 7 নামাজ পড়লেন। তাহলে কি বুঝতে পারলেন, জোহরে পড়তে হবে। অনেকেরই বিশ্বাস আছে যে এশারের সময়তে এশারের নামাজ কাজা হয়ে গেল, তা আবার ঘুরিয়ে এশারে পড়বে, মানে তারপরের দিন এশারে, এটা সিস্টেম। এগুলো মানুষের কাছে ভুল তথ্য আছে, ভুল নিয়ম আছে। আপনার যখনই আপনার ওই সমস্ত ঘুম ভেঙে গেল বা আপনার ভুলে যাওয়া থেকে আপনি বিরত হয়ে গেলেন, তখনই কিন্তু আপনাকে নামাজটা পড়তে হবে। তাহলে মা বোন কি বুঝতে পারলেন, আপনি প্রতিদিন রান্না করবেন 12টার সময়তে, প্রতিদিন রান্না করবেন, আর নামাজ হয়ে যাবে ভাবছেন? হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, যে পয়েন্টগুলো শিখিয়ে দিলাম, টাইমে রান্না করতে হবে,
আর না হলে উনুনে চাখার ওপরে চাল চাপিয়ে আপনাকে 10 মিনিটের ভিতরে নামাজ হয়ে যাবে। ওই নামাজটা পড়ে আপনি ভাত লাড়েন, অসুবিধা নেই। কিংবা 3 নম্বর যে আপনি ওলাপারি করতে পারেন যে তুমি একটু দেখো আমি নামাজটা পড়ে নিই, বা তুমি একটু দেখো আমি নামাজটা পড়ে নিই, এই সমস্ত। তারপর তুমি আমার নামাজ পড়া হয়ে যাবে, তখন তুমি নামাজটা পড়ে নেবে। এইরকম করে নামাজ পড়তে হবে। নামাজের সঙ্গে গোসলের কোনো সম্পর্ক নেই। যেটা ভুল ধারণা আছে যে নামাজের সঙ্গে গোসলের কোনো সম্পর্ক নাই। গোসল যদি ফরজ থাকে তাহলে আলাদা দিক, কিন্তু সাধারণ গোসল, এই গোসলের সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই। এটা পুরুষেরাও করে, মেয়েরাও করে। মেয়েরা বেশি করে, পুরুষেরাও করে, মেয়েরাও করে, কিন্তু মেয়েরা বেশি করে যে গোসল টোসল না করলে নামাজ পড়তে হবে না। এ কাজ করবেন না। আপনাকে বুঝাতে এসেছি, জালসা করতে আসেনি। আপনার ভুলগুলোকে মানে সংশোধন করতে এসেছি। এ কাজ খবরদার করবেন না। আর নামাজ পড়ার পরে, নামাজ পড়ার সময়তে খুব সাবধান রাখবেন, খুব সাবধান থাকবেন যে নামাজটা যেখানে পড়বেন সেই জায়গাটা যেন পবিত্র হয়। ছেলেরা যদি পেচ্ছাপ করে, এই কথাটা পয়েন্টে ছুটে গেছে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের স্ত্রীরা তারা কি করতেন? নামাজ পড়ে নিতেন, নামাজ পড়তেন। কিন্তু আমরা নামাজ পড়ি না কেন? একটা কাজ করবেন আপনি, আপনার জন্য একটা নামাজের জন্য পোশাক আলাদা রাখবেন। নামাজের জন্য সালোয়ার কামিজ বা নাইটি বা কোনো একটা আপনার পরিধান করার কাপড়, ওটাকে আলাদা রাখবেন। আলাদা রাখার পরে যখন নামাজের টাইম হবে তখন আপনি আপনার কাপড়গুলোকে খুলে থুয়ে আপনি ওই নাইটিটাকে পরে বা ওই কাপড়টাকে পরে আপনি নামাজ পড়েন। সহজ তো ব্যাপার, সহজ ব্যাপার। পেচ্ছাপ করেছে তার কারণে আপনাকে গোসল করতে হবে, কে বলেছে? পেচ্ছাপ করেছে গোসল করতে হবে আপনাকে, কে বলেছে? পেচ্ছাপের ওই জায়গাটাকে আপনি ধুয়ে নিলেন। আপনার একটা অবশ্যই, আপনি জ্ঞানবান মহিলা, আপনার অনুধাবন, আমি কোলে ছেলেটাকে নিয়েছি, তাহলে এই লুঙ্গিটা তো আমার পেচ্ছাপ ভরে গেছে, এই লুঙ্গিটা আমার পেচ্ছাপ, কাপড়ের পেচ্ছাপ ভরে গেছে, তো ওই কাপড় বরাবর ধুয়ে নিলেন। ধোয়ার পরে আপনি কি করলেন? ওই কাপড়টা পরে, ওই যে কাপড়টা রেখেছেন ওটা পরে নামাজ পড়লেন। কিংবা ওটাকে আপনি ধুয়েলেন, ওই জায়গাটাকে, কাপড়টাকে ধুয়ে নেওয়ার পরে আপনি নামাজ পড়েন ওই কাপড়ে, কোনো অসুবিধা নাই। সময় শেষ হয়ে গেছে, সভাপতি সব ইঙ্গিত করে দিয়েছে। মূল কথা যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আপনারা যে কোনো ভাবে হোক, যেমন ভাবে হোক নামাজ পড়েন। কিন্তু আরেকটা অসুখ আছে। কি অসুখ? যে আমরা যারা যেই সমস্ত মহিলাগুলা নামাজ পড়ি, যদি বিয়ে বাড়ি যায় নামাজ পড়ি না, যদি ফুফুর বাড়ি বেড়াতে যায় আর নামাজ পড়ি না, কোন জায়গা কুটুম বাড়ি গেছি নামাজ পড়ি না, যে বাড়ি এসে পড়বো না, ওখানে আপনার উপরে নামাজ ফরজ, ওখানেই নামাজ পড়তে হবে। সেই বাড়িতে বলতে হবে যে আমি নামাজ পড়বো, একটু নামাজের ব্যবস্থা করে দাও। হ্যাঁ, তাহলে আমাদের অবশ্যই নামাজগুলো ঠিক হবে, নামাজগুলো ভালো হবে। আপনি যদি সুসন্তান, আপনি যদি মা ভালো হন, আপনার ফ্যাক্টরি থেকে, অর্থাৎ আপনার পেট থেকেই আমরা তৈরি হয়েছি বড় বড় আলেম, বড় বড় বিদ্বান, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার। মহিলার পেট থেকে হয়েছে। মহিলা যদি সৎ চলে থাকে তাহলে তার সন্তানগুলো, তার ছেলে মেয়েগুলো সৎ হবে, ভালো হবে, পরিষ্কার হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, তার ছেলেগুলো হবে। আপনি কোমল হন, আপনি নরম হন, দিয়ে তখন সুন্দর ইবাদত করেন, জিকির আজকার করেন, গান আর সিরিয়াল আর এই সেই শুনছেন, আর ছেলের ওপরে আসার পড়বে, পেটের ছেলের ওপরে আসার পড়বে, সেই ছেলে কোনোদিনই ভালো হবে না। ও হেডফোন শুনে বেড়াবে, ও গান শুনে বেড়াবে, ও মদ্যপান করবে, ও সুদ খাবে, তখন আপনাকে মারবে, ধরবে, তখন বলবেন মৌলভী সাহেব আমার ছেলে আমাকে মেরেছে, একটু বিচার করে দেন, এই করে দেন, সেই করে দেন। এইগুলো থেকে বাঁচার জন্য আপনাকে সৎ কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার সমতি দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।